আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি জামাতপন্থী আইনজীবীরা একই করল, কিন্তু নেতারা এখনও এক হতে পারছে না কেন? নেতাদের ব্যর্থতা কিন্তু আইনজীবীদের সফলতা। দর্শক, একটা ঘটনা ঘটেছে, আমি সেটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই আপনাদের সামনে। আমি এই ঘটনাটার শিরোনামটা প্রথমে একটু আপনাদের শোনাতে চাই। নির্বাচন বাতিলের দাবি, বিএনপি জামাতপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল। এর মানে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা একত্রে মিছিল করেছে, একত্রে স্লোগান দিয়েছে, একই ব্যানারে, একই মঞ্চে, একই প্ল্যাটফর্মে। কি ঘটেছে এটা শেষের দিকে বলবো, কিন্তু কিছু মৌলিক ফিলোসফি, দর্শক আপনারা যারা শুনছেন আমাদের বক্তব্য, আমরা জানি যে আপনারা অনেকে হতাশ, কিন্তু না, হতাশ হওয়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বা অতীতে বিভিন্ন দেশে, এখন তো 15 বছর, কিন্তু 20 বছরও যদি হয়, 40 বছর পরও তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। অতএব গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ধৈর্য ধরতে হবে, এবং যদি হয় সেটা বিএনপি জামাতের হাত ধরেই হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। বিএনপি একাও পারবে না, জামাত একা তো পারবেই না, জামাতকে বাদ দিয়েও বিএনপি পারবে না। অতএব বিএনপি জামাত এক হওয়াটা, এটা যে জরুরি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে। আমি বলছি না যে জামাতের রাজনীতির স্বার্থে দরকার না, সেটা নিয়ে ব্যাখ্যা আছে। যেমন জামাত যদি আমার কাছে পরামর্শ চায় যে কি করা উচিত, বিএনপির সাথে কি জোট করা উচিত, তখন পরামর্শ থাকবে ভিন্ন। কিন্তু গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর আন্দোলনের স্বার্থে বিএনপি জামাত এক হওয়া, এক প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নাই। তারা এক প্ল্যাটফর্মে না আসলে কখনোই সম্ভব হবে না, এটা আপনারা সবাই বিশ্বাস করেন, আমি জানি। এজন্য গণতন্ত্রকামী জনতা সবসময়, এখনও নির্বাচন হয়েছে, অনেকে আপনারা বিশ্বাস করছেন সরকার 5 বছর টিকে যাবে, যতই বিশ্বাস করেন আর যাই করুক না কেন, তারপরও রাজনীতি তো, বিরোধী দলীয় রাজনীতি বা জনগণের রাজনীতিতে তো বিএনপি জামাতই থাকবে। জনগণের হৃদয়ের মণিকোঠায় বিএনপি জামাতই থাকবে। শাসক দল তাদেরকে শাসন করবে, কিন্তু তাদের মনের মধ্যে বিএনপি জামাত। অতএব তাদের উপরেই তো আপনার আস্থা রাখতে হবে, অন্য কারো উপর তো আস্থা রাখতে পারবে না। আপনি হতাশ হয়ে তো আর আওয়ামী লীগের কাছে চলে যাবেন না। আপনি হতাশ হলেও সেই বিএনপি জামাতের কাছ থেকেই আবার হতাশা দূর করার উপায় খুঁজবেন, তাদের কাছেই আশার বাণী শুনতে চাইবেন। দিস ইজ রিয়ালিটি। বিশেষ করে গণতন্ত্রকামী, আরও স্পেসিফিকভাবে বলে আপনারা যারা বিএনপি জামাত করেন। এজন্যে যেহেতু আগের আন্দোলন কার্যত ব্যর্থ হয়েছে, এক অর্থে যেহেতু সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, এবং জনগণকে বোঝাতে পারছে যে তারা আরও 5 বছর থাকতে পারবে, তো এই দিক থেকে তো আন্দোলন ব্যর্থ বলা যায়, এবং আওয়ামী লীগের সফলতা। তো এখন বিশেষ করে জোরালো আন্দোলন যে হয়নি, সেটাও তো ঠিক। কেন হয়নি? বিএনপি জামাত যদি জোটগতভাবে একসাথে আন্দোলন করতো, তাহলে আন্দোলনের গতি অনেক বেশি হতো বলেই তো আপনারা মনে করেন। এখন নির্বাচনের পরও বিএনপি জামাত সেই আগের মতো চলবে, দূরত্ব বজায় রেখে, তথাকথিত সমন্বয়ের মাধ্যমে, না আনুষ্ঠানিকভাবে এক মঞ্চে আসবে, যে আলাপটা জোরালো হয়েছিল লাস্ট ডিসেম্বর মাসে। তো এখন আমরা নির্বাচনের পর এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে দেখছি বিএনপি জামাতপন্থী আইনজীবীরা ঠিকই একসাথে নেমেছে, কিন্তু নেতারা এখনও একসাথে নামতে পারেনি, আলাদা আলাদাভাবে আছে। এমনকি বিএনপি সিরিজ বৈঠক করছে, লিয়াজু কমিটির সাথে বৈঠক করছে, তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মিটিং করছে 12 দলীয় জোট, গণঅধিকার পরিষদ, অনেকে, কিন্তু জামাতের সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠক এখন পর্যন্ত আমরা দেখিনি। বিশেষ করে নজরুল ইসলাম খান, মঈন খান, সেলিমা রহমান, এরাই তো এখন নেতৃত্ব দিচ্ছেন, জামাতের সাথে দেখিনি। তো এটা জরুরি। বিএনপি জামাতপন্থী আইনজীবীরা যা করেছে, যেমন সামগ্রিকভাবে দেশের যতটুকু আন্দোলন হয়েছিল লাস্ট, তার মধ্যে আইনজীবীদের পারফরমেন্স, তাদের গ্রাউন্ড থেকে যা করার যথেষ্ট করেছে। কিছু যদি করে থাকে তারা ভালোই করেছে। আর কেন ভালো করেছে? বিএনপি জামাতপন্থী আইনজীবীরা একসাথে ছিল, এবং বিভিন্ন জায়গায় গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় তো নির্বাচন হয়, পেশাজীবীদের নির্বাচন। তো যেসব নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী কোনো প্যানেল বিজয়ী হয়েছে, সেখানেই বিএনপি জামাত এক ছিল। এর মানে বিএনপি জামাত এক থাকলে এই দুঃসময়ে কিন্তু বিভিন্ন প্যানেলে বিজয়ী হওয়া যায়। সাংবাদিকদের প্যানেল, কিংবা এই পেশাজীবীদের বিভিন্ন প্যানেল, বিভিন্ন বার কাউন্সিল নির্বাচনে, বিএনপি জামাতপন্থীদের আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামাতপন্থীদের বিজয় যেখানেই হয়েছে, সেখানেই বিএনপি জামাত এক ছিল। অতএব আইনজীবীদের মতো নেতাদের এক হওয়া, এটা জনগণ প্রত্যাশা করে, জনগণ এভাবে দেখতে চায়।
তারপরে জনগণের মধ্যে আবার নতুনভাবে আশার সঞ্চার হবে। এখন বিএনপি জামাতের জন্য জরুরি যে জনগণকে আবার আশান্বিত করা, যে না, বিএনপি জামাত এক হয়েছে, তারা বড় কিছু করবে। এক হওয়ার মধ্য দিয়ে সে আশা জাগ্রত করার প্রজেক্ট শুরু হতে পারে। কি করেছে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই দর্শক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা মিছিল বিক্ষোভ করেছে বিএনপি ও জামাতপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা। এখানে বিএনপি এমনকি সরকার ওই যুগপথে আছে বিএনপি এমন ধারার কিছু আইনজীবীও ছিল, এমনকি ওই যে ডক্টর কামালের দলের একটা অংশ গণফোরামের, সেই আইনজীবীরাও কিছু কিছু এই বিএনপি জামাতের সাথে একসাথে থাকে। এর মানে বিএনপি জামাত এক হতে পারলে তাদের পেছনে পেছনে অনেকেই থাকবে। ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে, সেখানে বিএনপি জামাত একসাথেই আছে। এই সময় ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সুব্রত চৌধুরী, সুব্রত চৌধুরী কে কনভেনার, মানে বিএনপি জামাত না হলেও তাদের নেতৃত্ব বিএনপি জামাত একসাথে আসতে পারে যদি বিএনপি জামাত একসাথে। মূল হচ্ছে বিএনপি জামাত। এই সরকারের 15 বছরের নির্যাতন চালিয়েছে। প্রধানমন্ত্রী 2024 সালে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের দামি নির্বাচন পরিচয় করে দিয়েছেন। যাই হোক, তারা কঠিন বক্তব্য দিয়েছেন, সাহসী স্লোগান দিয়েছেন, সরকারকে কঠিন বার্তা দিয়েছেন। তো এখনও কেন এক হতে পারছে না বিএনপি জামাত নেতারা, এটা প্রশ্ন।